পৃথিবী যেমন রহস্যময় তেমনি রহস্যময় মানুষ জাতি। বিজ্ঞানের উৎকর্ষতার ফলে মানুষ আজ জানতে পেরেছে বহু অজানা রহস্য, জানতে পেরেছে মানুষের বিভিন্ন আচরণের কারণ এবং কোন আচরণের কী বহিঃপ্রকাশ। এরই ধারাবাহিকতায় আজ আমরা বলবো 10টি খুবই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টিপস যা আপনাকে সাহায্য করবে আপনার পাশের মানুষটি কেমন প্রকৃতির, কী চায় এবং কিভাবে আপনি তার মন বুঝতে পারবেন, কিভাবে তার মন বুঝে তাকে জয় করতে পারবেন, এই সব বিষয়। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটার সঙ্গেই আছেন। সো কথা আর বেশি না বাড়িয়ে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ 10টি সাইকোলজিক্যাল টিপস সম্পর্কে জেনে নেই। তো আমাদের আজকের পর্বের প্রথম সাইকোলজিক্যাল টিপস যেটা আছে সেটা হচ্ছে, যখন কিছু মানুষ একসাথে গল্প করে এবং হাসি খুশিভাবে সময় কাটায়, ঠিক তখনই প্রতিটি মানুষই তার সবচেয়ে পছন্দের মানুষটির দিকে তাকিয়ে থাকবে খুব বেশি সময় ধরে। আর তখন আপনি চট করে বুঝে নিতে পারবেন যে কে আসলে কাকে কতটা পছন্দ করে। 2, একটা মানুষ যখন নার্ভাস থাকে সে কিছু খেতে চাইবে না, আর তাই যখন কেউ কাজের সময় চুইংগাম অথবা কিছু খেতে থাকবে তখন বুঝতে হবে সেই ব্যক্তি স্বাভাবিক আছে। তাই বলে প্রতিদিনের রুটিন খাবারের সময় এটা ভাবলে হবে না। টিপস নাম্বার 3, কারো কাছ থেকে যদি কোনো বিষয় পারফেক্ট উত্তর পেতে চান তবে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, কারণ এই পদ্ধতিটা বাধ্য করে অপর ব্যক্তিকে একটি সম্পূর্ণ সত্য এবং নিষ্ঠার সঙ্গে উত্তর দিতে, এবং সে ডেফিনেটলি সত্য কথাই বলবে। আসলে চোখে চোখ রেখে কখনো মিথ্যা বলা যায় না বা কারো কথা এড়িয়ে যাওয়া যায় না, আর এড়িয়ে যাওয়াটাও কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। টিপস নাম্বার 4, চাকরির ইন্টারভিউতে আপনি মনে করুন যে আপনার ভবিষ্যতের যে কলিগ বা যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি আপনার খুব কাছের একজন বন্ধু, যার সাথে বহুদিন যাবৎ আপনার দেখা সাক্ষাৎ হয়নি বা কথা হয়নি। দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে সকল বিষয়ে উত্তর দিতে পারছেন। 5, আপনি যদি কারো কাছ থেকে খুশি খুশি কোনো উত্তর পেতে চান অথবা হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলতে চান তবে আপনার চেয়ারের পেছনের দেওয়ালে একটি আয়না লাগিয়ে রাখুন, যাতে করে অপর ব্যক্তিটি নিজেকে দেখতে পারে, কারণ কেউ কখনোই নিজেকে রাগান্বিত অথবা বোরিং অবস্থায় দেখতে চায় না। 6, অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস অন্য কাউকে যদি আপনি দিতে চান তাহলে তার সাথে কথা বলুন খুব গভীরভাবে এবং তাকে প্রশ্ন করুন ওই বিষয়ে যা তিনি খুব পছন্দ করেন এবং ওই সময়ে তাকে উক্ত জিনিসটি দিতে পারেন। এর কারণ এই যে মানুষ যখন কোনো একটি বিষয়ে আনমনে হয়ে কথা বলে তখন মস্তিষ্ক খুবই ব্যস্ত থাকে, যার ফলে এটা খুব একটা ভাবনার মধ্যে আসে না যে আনমনা হয়ে সে কি নিচ্ছে বা তাকে কি দেওয়া হচ্ছে। এই ধরুন কোনো একটি নিউজ পেপার অথবা কোনো একটি লেটার যা কিনা আপনি স্বইচ্ছায় নিজের ইচ্ছা মতো অন্য যে কাউকে তার নিজের মনের অজান্তেই ধরিয়ে দিতে পারবেন বা দিতে পারবেন। ঠিক আছে, টিপস নাম্বার 7, যদি কারো সাথে অল্প সময়ের বন্ধুত্ব করতে চান তবে তার কাছে কোনো বিষয়ে সাহায্য চাইতে পারেন আর এভাবেই গড়ে তুলতে পারেন পরবর্তী সখ্যতা, কারণ কেউ সাহায্য চাইলে কেউ তা এড়িয়ে যেতে পারে না। 8, আপনি যদি মুহূর্তের মধ্যে কারো বিশ্বাস এবং ভরসা অর্জন করতে চান তাহলে তার অঙ্গভঙ্গি নকল করুন, যেমন ধরুন কথা বলার সময় সে কিভাবে দাঁড়ালো, সে কিভাবে হাত রাখলো, কিভাবে তার কথা বলার ধরন, এই বিষয়গুলো। এই পদ্ধতিতে আপনি সহজে কারো আস্থা অর্জন করতে পারবেন এবং পছন্দের পাত্র হতে পারবেন। আসলে নিজের হুবহু নকল কে না পছন্দ করে।
9, কারো গুরুত্ব পেতে চাইলে তার মুখের দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলুন, এতে দেখবেন খুব সহজেই ওই ব্যক্তি আপনার দিকে মনোনিবেশ করবে। সব শেষে 10, আপনি যদি কারো সাথে অনেকক্ষণ কথা বলতে চান তবে তিনি যে বিষয়ে খুব বেশি আগ্রহী সেই বিষয়ে আপনি কথা বলুন, দেখবেন তাকে কথা বলার সময় কথা বলে বলে তাকে অনেকটা সময় আপনি আটকে রাখতে পারছেন। সো এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের টপিক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করবেন কেমন লাগছে ভিডিওগুলো, আর চাইলে আপনার পছন্দের বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা এভাবেই আপনার পছন্দের টপিকটা নিয়ে এখানে আলোচনা করব বা এখানে আমরা তুলে ধরব। ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।